सल्लु अलैहि व आलिहि। महतरम मकाम वाजिबुल एहतराम मुजद्दिद आसर वली कामिल शाह तरीक़त शेखुल बंगाल अलहाज शाह सूफी सैयद अबू मसाकिन लाहिंदी रदियल्लाहु ताला अन्हु ओ उनार सहधर्मिणी रहमतुल्लाहि ताला अलैहार शरणे आजकेर এই নুরানি ইমানি রুহানি मजलिसের सम्मानित सदर जलसा पीर तरीक़त रहनुमाए शरीयत वली इब्ने वली पीरजादा सैयद सादिक हुसैन कुकला हिंदी सज्जदा नशीन दरबार शरीफ सबारत्न हिसाबे जिनि रयेछेन औलादे वली सिलसिला लाहिंदी पीर कामेल शाह सूफी अल्लामा अब्दुल कादिर शाह बदशमिया साहेब लाहिंदी पीर साहेब कबला साहेब सज्जदा कादरिया चिश्तिया मुजफ्फरिया दरबार शरीफ किशोरगंज प्रधान अतिथि हिसाबे जिनि मूल्यवान बयान पेश करबेन सारा बांगलार आलोड़न सृष्टिकारी वक्ता पीर तरीक़त हजरत मौलाना शेख सदी अब्दुल्ला साहेब गद्दीनिशीन नजरुलिया दरबार शरीफ कुमिल्ला विशेष अतिथि हिसाबे जिनि आपनादेरके तरीक़तेर विभिन्न प्रान्तरे आपनादेरके अवगाहन कराबेन पीर तरीक़त रहनुमाए शरीयत मुर्शिद बरहक हजरतुल हाज अल्लामा मौलाना अलहाज मिजानुर रहमान हाजारी अल कादरी साहेब साहेबे सज्जदा महमूदाबाद दरबार शरीफ रायपुरा नरसिंदी आलोचना करेছেন हजरत मौलाना कौसर अहमद लाहिंदी साहेब हजरत मौलाना हाफिज दुलाल बिन नूरी साहेब हजरत मौलाना अशरफुल शाह सज्जदा नशीन साहेब शाहदिगर सकल उलमाए कराम मंच भूमिष्ठ पीराने तरीक़त सकल आशिकीन रसूल अल्लाह आशिकीन औलिया अल्लाह आशिकीन पंजतन दरबार सकल अराकीन हजरत अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज के আমরা যে মজলিসের মধ্যে বসলাম আমার সময় একেবারে সংকীর্ণ মাত্র 11টা পর্যন্ত আলোচনা নাতি দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই শুধুমাত্র এই দরবার শরীফে হাজির হলাম আল্লাহর ওলির এক সামান্য একটু নজর এক নজরে করম গ্রহণ করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি ওনার সম্পর্কে ছোট্ট একটা কথা বলেই আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার দিকে একটু যাব। সেটা হচ্ছে আমাদের বাংলার অলিকুল শিরোমণি হযরত শাহে জালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? ওনার সর্বপ্রথম যে জীবনী গ্রন্থ এটার নাম হচ্ছে সুহেলে ইয়ামেন, ফার্সি ভাষার কিতাবটা সুহেলে ইয়ামেন, খুব সুন্দর কিতাব। ইয়ামেনের সূর্য, সুবহানাল্লাহ বলেন। ইয়ামেনের শাহজালাল এমন নাম বাবা যার নাম হাদিসের কিতাবের মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাবের মধ্যে শাহে জালালের নাম আছে। মুসলিম শরীফের সরাহ ফাতহুল মুলহিম শরহে সাহিহ মুসলিমের ভিতরে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। যেই কথা বলছিলাম যে আমরা সৌভাগ্যশীল জাতি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ভাগ্যের সিতারা ফুটে উঠেছে। হযরত শেখুল বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি যখন জীবনের শেষবার যখন শাহজালালের দরগা জিয়ারতে গেলেন, দিনটা ছিল শবে বরাত। কি ছিল? শবে বরাত। সময়টা ছিল এশার নামাজের পর। কোন সময়? এশার নামাজের পর। লেখাটা হচ্ছে সুহেলে ইয়ামেনের ভিতরে এশার নামাজের পর যখন শাহে জালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের পূর্ব সাইডে ছোট্ট আরেকটা মাজার আছে, এটা হচ্ছে ইয়ামেনের শাহজাদা আলী ইয়ামেনি। তার মাথা তার শির মোবারকের দিক দিয়ে হযরত শেখুল বাঙ্গাল দাঁড়ালেন, কাশফুল কুবুর মুরাকাবা করলেন। সুবহানাল্লাহ বলেন। কাশফুল কুবুর মুরাকাবা তরিকতের একটা বিষয়। তরিকত ওয়ালারা বলতেছেন কাশফুল কুবুর মুরাকাবা যখন করবেন, যারা করে থাকেন, যেই অলির মাজারে যান, যাহার কাছেই যান, তাহার সাথে সাথে কানেকশন হয়ে যায়। এটার নাম কাশফুল কুবুর
মুরাকাবা। হযরত শাইখুল বাঙ্গাল যখন কাশফুল কুবুর মুরাকাবা করতে গেলেন, যখন শাহজালাল বাবাকে সালাম দিলেন, সুহেল ইয়ামান ওয়ালা লেখেন, তখন সাথে সাথেই শাহজালাল মুজাররদ ইয়ামানি ওনার রওজা থেকে উঠে হযরত শাইখুল বাঙ্গালের সাথে কোলাকুলি করলেন, বুকের সাথে বুক মিলাইলেন। শাহজালাল উঠার পর কথাবার্তা বললেন, সর্বশেষ বলেন, এই শাইখুল বাঙ্গাল, তুমি তো শাইখুল বাঙ্গাল, তোমার লকব, তোমার কুনিয়াত হচ্ছে শাইখুল বাঙ্গাল, বাংলাদেশের পীর। যিনি বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে শেরে বাংলা আছে, ফখরে বাঙ্গাল আছে, শাইখুল বাঙ্গাল একমাত্র একজন নাম যিনি এখানে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। যিনি খানদানে রাসূল, যাহার শরীরের মধ্যেই হাতুনে জান্নাতের রক্ত মুবারক প্রবাহমান, যাহার শরীরেই কারবালার সুলতানি কারবালা ইমাম আলী মুকাম ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্ত মুবারক যাহার শরীরের মধ্যে প্রবাহমান, সেই সূর্য সন্তান এখানে আরাম করতেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, শাহজালাল মুজাররদ আল ইয়ামানি আলাইহির রহমান শাইখুল বাঙ্গালকে ডেকে বললেন, শাইখুল বাঙ্গাল, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শাহজালালকে ইলহাম করেছেন, এলকা করে আমাকে বলে দিয়েছেন যে তুমি বাংলাদেশের মুসলমানকে জানিয়ে দিও। এই কথার একমাত্র শাইখুল বাঙ্গালের কাছেই এই মেসেজটা শাহজালাল দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কি পীরের অভাব আছে? কথা বলেন। পীরের অভাব নাই, শাইখের অভাব নাই, কিন্তু শাইখুল বাঙ্গাল একের অধিক দ্বিতীয় কেউ আছে নাকি? ওয়ান পিস, একজন মাত্র শাইখুল বাঙ্গাল। সুবহানাল্লাহ বলেন। শাইখুল বাঙ্গালকে ডেকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এলকা করেছেন, ইলহাম করে বলে দিয়েছেন যে শাহজালাল তুমি বলে দাও, হে শাইখুল বাঙ্গাল, তুমি এই মেসেজটা আমি শাহজালালের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানকে এই খবরটা, এই সংবাদটা তুমি প্রচার করে দিও। আল্লাহ পাক আমি শাহজালালকে আল্লাহ পাক ইলহাম করেছেন যে ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, সেই দিন শাহজালাল তোমাকে জিজ্ঞেস না করে একটা বাঙালি মুসলমানকেও আমি আল্লাহ জাহান্নামে নেব না। খুশি না বেজার আপনারা? কে বলেন খুশি না বেজার? কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সিলসিলায়ে লা হিন্দি। চিন্তা করছেন কোথায় আছেন আপনি? কোন দরবারে আছেন? কোন দরবারের সাথে আপনার সম্পর্ক রয়েছে? যাহাকে শাহজালাল আল্লাহর পক্ষ থেকে যাহার কাছে মেসেজ দিয়ে দেন, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই খবরটা উনি শাহজালাল কার কাছে দিয়েছেন? শাইখুল বাঙ্গালকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ওনার সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা আলোচনা লাগবে। কত সময় লাগবে? আমাদের এই দেশের কথা, এই দেশের কিতাব না, বাংলাদেশের কোনো জীবনী দিয়া না, মিশরের কিতাব দিয়া, পাকিস্তানের কিতাব দিয়া, হিন্দুস্তানের বড় বড় নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আল্লাহর ওলির জীবনী স্থান পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা কিতাবের রেফারেন্স দেই, কিতাবের নাম আনফাসে রহিমিয়া। কি নাম? আমরা হয়তো খবর রাখি না, কিন্তু কিতাবের নাম আনফাসে রহিমিয়া। কিতাবটা ছাপা হয়েছে দারুল উলুম দেওবন্দ থেকে। আমি দেওবন্দ থেকে কিতাবটা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা কিতাবের নাম হচ্ছে উলামা হিন্দ কা শানদার মাজি, 3 খণ্ডের কিতাব। এই সমস্ত বড় বড় কিতাবের মধ্যেই ওনার জীবনী আসছে। 4টি ব্যাপার না, ঠিক না? ঠিক। বহুত বড় বড় আল্লামা ফাহামা আছে, কিন্তু উলামা হিন্দ কা শানদার মাজি এই কিতাবের ভিতরে জীবনী উল্লেখ করা, এটা অনেক হাই ক্লাসের বিষয়, অনেক হাই ক্লাসের বিষয়। আমরা হয়তো খবর জানি না। এই উলামা হিন্দ কা শান, ওনাকে শাইখুল বাঙ্গাল যে আমরা জানি, এটা কে দিছে? এই শাইখুল বাঙ্গাল লকবটা কে দিছে আপনারা জানেন? হ্যাঁ,
এটা হিন্দুস্তানের বড় বড় শাইখুল ইসলাম, যারা বড় বড় শাইখুল হাদিস, বড় বড় হাফিজুল হাদিস, ওনারা ওনার ইলমি মাহারত থেকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে হিজরি, ইলমে খিজরি, ইলমে হুজুরি, এইভাবে 80টা মাকামের ইলম যার মধ্যে বিদ্যমান, এই সমস্ত থেকে হিন্দুস্তানের বড় বড় উলামা, ফুজালা, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, হাফিজুল হাদিস, ওনারা এই লকব দিয়েছেন আপনি হচ্ছেন শাইখুল বাঙ্গাল, বাংলাদেশের পীর। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি ছোট্ট একটা কথা বলেই আমার আলোচনা শেষ করে দেব। সেটা হচ্ছে মাহমুদাবাদ দরবার শরীফের বর্তমান সাহেবে সাজ্জাদা হযরতুল হাজ আল্লামা মিজানুর রহমান হাজারি আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী আমাকে একটা কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। সেই কথাটা হচ্ছে, তরিকতপন্থী যারা, কারা? যারা তরিকতপন্থী, দেখবেন কালকে আমাকে বন্ড বলবে তারা, আমাকে বলবে বন্ড, অসুবিধা নেই। এই দেখেন আমাদের হাতে হাতিয়ার, কি বলেন আছে কি না? হাতি, যা বলবো প্রত্যেকটা কথার পেছনে নির্ভরযোগ্য কিতাব আমাদের হাতে আছে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবের নাম হচ্ছে আনওয়ারুস সাতিহা দরবয়ানে মাউলুদ ও ফাতিহা। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবটা যিনি লিখেছেন উনি হচ্ছেন সমস্ত দেওবন্দি আলেমদের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, মুহাক্কিকে দাওরা, মুফতি জামা হযরতুল আল্লামা আলহাজ হাফেজ আব্দুস সামি সাহারানপুরি। সুবহানাল্লাহ। খলিফা হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এটার ভিতরে এই সমস্ত কথাবার্তা আছে। এটা তো সামথিং ছোট্ট একটা দলিল। আমি আপনাদের, কিতাবটা খুব অপ্রতুল, পাওয়া যায় না বর্তমানে।